বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ও নাগরিকবৃন্দ, সহকর্মী কাউন্সিলর এবং কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি, শাহপুরান রহমতুল্লাহ আলাহি সহ 360 আউলিয়ার স্মৃতিবিজড়িত সমৃদ্ধ অঞ্চল এই সিলেট। অনেক জ্ঞানী গুণীর জন্মস্থান। ঐতিহ্যমণ্ডিত এই সিলেট সিটির নির্বাচিত মেয়র হিসাবে বিগত কয়েক বছর যাবৎ বাজেট ঘোষণার সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু এবারের বাজেট ঘোষণার সময় এবং পরিস্থিতি একেবারেই ভিন্ন। করোনা মহামারী আমাদের সিলেট, বাংলাদেশ তথা পুরো বিশ্বকে ওলটপালট করে দিয়েছে। এই মহামারী আমাদের অর্থনীতিকে যে ধাক্কা দিয়েছে তা কাটিয়ে উঠতে আমাদের কতদিন লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু এই মহামারী আমাদের দেশের যে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, সেই শূন্যতা অপূরণীয়। এই মহামারী অনেক পরিবারকে তছনছ করে দিয়েছে। বিপর্যস্ত, বিধ্বস্ত এসব পরিবারের কাছে 2020 সাল যেন এক দুঃস্বপ্নের মতো আবির্ভূত হয়েছে। মূর্তিমান আতঙ্করূপে এই করোনা ভাইরাস হানা দিয়েছে আমাদের সিলেটেও, অকালে কেড়ে নিয়েছে আমাদের অনেক প্রিয়জনকে। সেই কারণে বাজেট বক্তৃতার শুরুতেই বলতে চাই, প্রতি বছরের রীতি অনুসরণ করে এবার কেবলমাত্র বাজেট ঘোষণার আনুষ্ঠানিকতা করা হচ্ছে। প্রকৃতপক্ষে এবারের বাজেট ঘোষণার এই ক্ষণটি আমাদের কাছে বিষাদময়। হৃদয়ে রক্তক্ষরণ নিয়েই আমরা বাজেট বক্তৃতার প্রথমেই পুরো বিশ্বে করোনা মহামারীতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। করোনা মহামারী পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছিল। এই স্থবিরতার রেশ এখনও চলমান আছে। এই ভয়াল মহামারী সিলেটের জনজীবনকে যেমন বিপর্যস্ত করেছে, ঠিক একইভাবে সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমকেও বাধাগ্রস্ত করেছে। তবে পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজও ধীরে ধীরে গতি পাচ্ছে, যা নগরবাসী হিসাবে আপনারা প্রতিদিন প্রত্যক্ষ করছেন। সম্মানিত সুধীজন, আধ্যাত্মিক ও পর্যটন নগর খ্যাত সিলেটকে আধুনিক ও স্মার্ট নগর হিসাবে প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কাজ করে যাচ্ছি। 2018 ও 2019 অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে সিলেট সিটি কর্পোরেশন প্রথম হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 24টি দপ্তর ও সংস্থার মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আলোকে উন্নয়ন বাস্তবায়নে 2018-19 অর্থবছরে সিসিক তৃতীয় স্থান লাভ করে। এই ধারাবাহিকতা ধরে রাখতে 2019-2020 অর্থবছরেও নগরের উন্নয়ন নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছি আমরা। এসব অর্জনে সিলেটের সম্মানিত নাগরিকদের সহযোগিতায় সম্ভব হয়েছে বলেই আমি মনে করি। এই সুযোগে আমি নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সিটি কর্পোরেশনের উন্নয়ন অগ্রগতিতে আপনাদের সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে বলেই প্রত্যাশা করি। আপনারা জানেন, প্রথম মেয়াদের দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি বারবার সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সম্প্রসারণ করার তাগিদ দিয়ে আসছি। 2014 সালে আয়তন বর্ধিত করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। অবশেষে কিছুটা বিলম্ব হলেও সিসিকের এলাকা সম্প্রসারণ প্রক্রিয়া শুরু হয়েছে। এরই লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক জনাব কাজী এমদাদুল ইসলাম গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। আশা করা হচ্ছে 26.50 বর্গ কিলোমিটার আয়তনের সিসিক প্রায় 58 বর্গ কিলোমিটারে উন্নীত হবে। যদিও প্রস্তাবিত এলাকার বাইরে
একাধিক ইউনিয়নের অধিবাসী সিসিকের আওতাভুক্ত হওয়ার দাবি উত্থাপন করেছেন। এক্ষেত্রে বাস্তবতা হচ্ছে এই মহানগরী আরও বর্ধিত হলে রাজস্ব আয়ও আরও বৃদ্ধি পাবে, উন্নয়নের গতিও ত্বরান্বিত হবে, শহরতলির মানুষের নাগরিক সেবা উন্নততর হবে। সেক্ষেত্রে যারা সিসিকে অন্তর্ভুক্ত হতে চান তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষ বাস্তবতার নিরিখে বিবেচনা করবেন বলেই আমার প্রত্যাশা। সিটি কর্পোরেশন সম্প্রসারিত হওয়ার পর কিছু পরিকল্পনাও আমরা বাস্তবায়ন করতে চাই, যা নগরবাসীর জন্য খুবই জরুরি। সম্প্রসারিত সিটি কর্পোরেশনের 4টি অংশে আমরা জমি অধিগ্রহণ করে বৃক্ষ শোভিত উদ্যান করতে চাই, যেখানে নগরবাসী নির্মল পরিবেশে হাঁটাচলা করতে পারেন। একই সাথে একাধিক খেলার মাঠ করার পরিকল্পনাও আমাদের আছে। পাশাপাশি নগরীর 4টি অংশে 4টি নির্দিষ্ট পশুর হাট করারও পরিকল্পনা আমরা বাস্তবায়ন করতে চাই। সিটি কর্পোরেশনের এলাকা বর্ধিত হলে এই পরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম আমাদের জন্য সহজতর হবে। এবার আমি আল্লাহর রহমত এবং আপনাদের সহযোগিতা কামনা করে 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করছি। সিলেট নগরীর সম্মানিত নাগরিকবৃন্দের অধিকতর সুযোগ সুবিধা ও সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে এবার সর্বমোট 743,55,93,000 টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হলো হোল্ডিং ট্যাক্সে 44,20,66,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 8,60,00,000 টাকা, ইমারত নির্মাণ ও পুনর্নির্মাণের উপর কর 2 কোটি টাকা, পেশা ব্যবসার উপর কর 6,50,00,000 টাকা, বিজ্ঞাপনের উপর কর 1,25,00,000 টাকা, বিভিন্ন মার্কেটের দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফিস বাবদ 25,00,000 টাকা, ঠিকাদারি তালিকাভুক্ত নবায়ন ফিস বাবদ 30,00,000 টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় 80,00,000 টাকা, ট্রাক টার্মিনাল ইজারা বাবদ আয় 27,50,000 টাকা, খেয়াঘাট ইজারা বাবদ 15,00,000 টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ 1 কোটি টাকা, রাস্তা কাটার ক্ষতিপূরণ বাবদ আয় 10,00,000 টাকা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে আয় 1,20,00,000 টাকা, রোড রুলার ভ্যাকুয়াম ট্যাঙ্কি ভীম লিফটার ও ক্রেন ভাড়া বাবদ 85,00,000 টাকা, পানির সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ বছরে 4 কোটি টাকা, পানির লাইনের সংযোগ ও পুনর্সংযোগ ফিস বাবদ 1 কোটি টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ 1,50,00,000 টাকা ধরা হয়েছে। সম্মানিত নগরবাসী, নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বাজেট বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে 82,22,56,000 টাকা আয় হবে বলে আশা করছি। সরকারি উন্নয়ন সহায়তা থেকে বরাদ্দ বাবদ 15 কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন প্রকল্প মঞ্জুরি খাতে 10 কোটি টাকা, সরকারি অন্যান্য উন্নয়ন সহায়তায় মঞ্জুরি বাবদ 25,60,00,000 টাকা, সিলেট মহানগরীর অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 108 কোটি টাকা, ভারতীয় অনুদানে সিলেট সিটি কর্পোরেশনের উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকায় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 5 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থায় আধুনিকায়নের জন্য আধুনিক যান যন্ত্রপাতি ক্রয় 45,45,00,000 টাকা, জলাবদ্ধতা নিরসনের বিশুদ্ধ পানি সরবরাহ এবং অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পে 80 কোটি টাকা, নগর ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা ড্রেন ফুটপাথ নির্মাণ প্রকল্পে 20 কোটি টাকা, দক্ষিণ সুরমার জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক অবকাঠামো উন্নয়নের প্রকল্পে 2 কোটি টাকা, সিলেট মহানগরী যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে 5 কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্পে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের স্পট প্ল্যান্ট স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ ক্রয় খাতে 30 কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে 5 কোটি টাকা, সিটি কর্পোরেশনের প্লাস্টিক
রিসাইক্লিং প্লান্ট স্থাপন খাতে 5 কোটি টাকা, কুমারপাড়া সিটি কর্পোরেশন নগর মাতৃশোধন ডাইনিং সেন্টার স্থাপনের খাতে 10 কোটি টাকা, লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে উন্নয়ন খাতে 30 কোটি টাকা, তোপখানা পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, বোতলজাত করে বিক্রয় প্রকল্পের জন্য 5 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পে 3 কোটি টাকা, দক্ষিণ সুরমায় এমজিএসপির সহায়তায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণের শীর্ষক প্রকল্পে 3 কোটি টাকা, উৎপাদন নলকূপ স্থাপন খাতে 5 কোটি টাকা, পানির লাইন স্থাপন খাতে 3 কোটি টাকা, সুরমা নদীর তীরে গেছে সার্কিট হাউসের সম্মুখ হইতে হজরত শাহ গাজী বুরহানুদ্দিন সড়ক পর্যন্ত আরসিসি রিটার্নিং ওয়াল এবং ওয়াকওয়ে সহ রাস্তা নির্মাণ শীর্ষক প্রকল্পে 18 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের স্টাফ কোয়ার্টার নির্মাণ শীর্ষক প্রকল্পে 2 কোটি টাকা, সিলেট মহানগরীতে যানজট নিরসনের 4টি পার্কিং ব্যবস্থা নির্মাণের খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি গরুর হাট নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি জবাইখানা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি খেলার মাঠ নির্মাণ করতে 4 কোটি টাকা, 27টি ওয়ার্ডে কাউন্সিলরগণের স্থায়ী অফিস স্থাপন প্রকল্পে 2 কোটি টাকা, এমজিএসপি প্রকল্প খাতে বরাদ্দ 5 কোটি টাকা, ইউনিসেফের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুবিধাবঞ্চিত ও মহাশিশুদের জীবনযাপন উন্নয়নে সামাজিক পরিষেবা কাঠামোর শক্তিশালীকরণ প্রকল্প বাবদ 80 লক্ষ টাকা, নগরীর বস্তিসমূহের উন্নয়ন প্রকল্প খাতে 1 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব প্রকল্প লালদিঘিতে নির্মাণ মার্কেট, দুপাদিঘিতে বহুতল বাণিজ্য ভবন নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশন মার্কেট নির্মাণ ও সিটি কর্পোরেশনের আবাসিক প্রকল্প নির্মাণ প্রকল্প খাতে মোট 97 কোটি টাকা আয় ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে মোট 79 কোটি 75 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। তন্মধ্যে সাধারণ সংস্থাপন খাতে 30 কোটি 68 লক্ষ টাকা, শিক্ষা ব্যয় খাতে 6 কোটি 18 লক্ষ টাকা, সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের অনুদান এবং সিটি এলাকানাধীন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনগণকে আর্থিক সহায়তা খাতে 3 কোটি 30 লক্ষ টাকা, স্বাস্থ্যসেবা প্রণয় প্রণালী ব্যয় খাতে 13 কোটি 89 লক্ষ টাকা, ভূমি উন্নয়ন কর পরিশোধ খাতে 20 লক্ষ টাকা, বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ ব্যয় খাতে 15 লক্ষ টাকা, মকদ্দমা ফি ও পরিচালনা ব্যয় খাতে 50 লক্ষ টাকা, জাতীয় দিবস উদযাপন খাতে 30 লক্ষ টাকা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন খাতে ব্যয় 1 কোটি টাকা, খেলাধুলা ও সাংস্কৃতিক ব্যয় খাতে 15 লক্ষ টাকা, মেয়র কাপ ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ব্যয় বরাদ্দ 1 কোটি টাকা, মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ব্যয় বরাদ্দ 20 লক্ষ টাকা, রিলিফ জরুরি ত্রাণ ব্যয় বরাদ্দ 2 কোটি টাকা, আকস্মিক দুর্যোগ বিপর্যয় করোনা খাতে ব্যয় বরাদ্দ 2 কোটি 50 লক্ষ টাকা, রাস্তায় আলোকিতকরণ ব্যয় বরাদ্দ 3 কোটি টাকা, কার্যালয় ভবন ভাড়া বাবদ 1 কোটি টাকা, নিরাপত্তা সিকিউরিটি পুলিশিং ব্যয় খাতে 50 লক্ষ টাকা, অন্যান্য ব্যয় খাতে 15 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ এবং পানি সরবরাহ শাখার সংস্থাপন ব্যয়সহ পানির লাইনের সংযোগ ব্যয়, পাম্প হাউস মেশিন পাইপলাইন মেরামত সংস্কার কাজ ও বিদ্যুৎ বিল পরিশোধ সহ মোট 12 কোটি 24 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে অর্থাৎ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিলতে অবকাঠামো উন্নয়ন ব্যয় বাবদ মোট 28 কোটি 5 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। তার মধ্যে রাস্তা নির্মাণ, রাস্তা মেরামত, সংস্কার, ব্রিজ কালভার্ট নির্মাণ, ব্রিজ কালভার্ট মেরামত, সংস্কার, ড্রেন নির্মাণ, মেরামত, সরঞ্জাম যন্ত্রপাতি সম্পদ ক্রয়, সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ মেরামত, সিটি কর্পোরেশনের নিজস্ব স্টাফ কোয়ার্টার নির্মাণ মেরামত, ঢাকায় সিটি কর্পোরেশনের নিজস্ব লিয়াজো অফিস, ফ্ল্যাট ক্রয়, কসাইখানা নির্মাণ, ময়লা আবর্জনা ফেলার জায়গা উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠান, মাজার, কবরস্থান, শ্মশানঘাট, ঈদগাহ উন্নয়ন, সিটি কর্পোরেশনের যানবাহন রক্ষায় গ্যারেজ নির্মাণ, সিটি কর্পোরেশন যানবাহন রক্ষণাবেক্ষণের ওয়ার্কশপ নির্মাণ, হাট বাজার উন্নয়ন, বাস টার্মিনাল সংস্কার ও উন্নয়ন, সিলেট সিটি এলাকায় পাঠাগার নির্মাণ, নাগরিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ রাস্তায় সিসি ক্যামেরা স্থাপন, নারীদের উন্নয়নের প্রকল্প গ্রহণ, এমজিএসপি প্রকল্পের রক্ষণাবেক্ষণের কাজে নিজস্ব অর্থ ব্যয়, সিটি কর্পোরেশনের জন্য অ্যাম্বুলেন্স ক্রয়সহ
ইত্যাদি ব্যয় উল্লেখযোগ্য। এছাড়াও সরকারি উন্নয়ন সহায়তা থুক বরাদ্দ বাবদ 15 কোটি টাকা, সরকারি বিশেষ উন্নয়ন প্রকল্প মঞ্জুরি খাতে 10 কোটি টাকা, সরকারি অন্যান্য মঞ্জুরি বাবদ 15 কোটি 60 লক্ষ টাকা, সিলেট মহানগরী অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 108 কোটি টাকা, ভারতীয় অনুদানের সিলেটের সিটি কর্পোরেশনের উন্নত পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সিটি কর্পোরেশনের এলাকায় অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প খাতে 5 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য আধুনিক যন্ত্রপাতি ক্রয় 45 কোটি 45 লক্ষ টাকা, জলাবদ্ধতা নিরসন বিশুদ্ধ পানি সরবরাহ অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্পে 80 কোটি টাকা, নগর ভবন উদ্যমমুখী সম্প্রসারণ প্রকল্পে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত রাস্তা ড্রেন ফুটপাথ নির্মাণ প্রকল্পে 20 কোটি টাকা, দক্ষিণ সুরমা জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে অবকাঠামো উন্নয়ন প্রকল্পে 2 কোটি টাকা, সিলেট মহানগরী যানজট নিরসন সৌন্দর্যবর্ধন প্রকল্পে 5 কোটি টাকা, বিভিন্ন ছড়া খনন প্রতিবন্ধকতা অপসারণ প্রকল্পে 10 কোটি টাকা, সিটি কর্পোরেশনের অ্যাসফল্ট প্ল্যান্ট স্থাপন ও বিভিন্ন উন্নয়ন কাজে জমি অধিগ্রহণ ক্রয় খাতে 30 কোটি টাকা, সিটি কর্পোরেশনের নিজস্ব ফিলিং স্টেশন স্থাপন খাতে 5 কোটি টাকা, সিটি কর্পোরেশনের প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্ট স্থাপন খাতে 5 কোটি টাকা, কুমারপাড়ায় সিটি কর্পোরেশন নগর মাতৃসদন ডাইনিং সেন্টার স্থাপনের খাতে 10 কোটি টাকা, লালমাটিয়ায় ডাম্পিং গ্রাউন্ড উন্নয়ন খাতে 30 কোটি টাকা, তুপখানা পানি শোধনাগার এবং উৎপাদন ক্ষমতা বৃদ্ধি বোতলজাত করে বিক্রয় প্রকল্পের জন্য 5 কোটি টাকা, বর্জ্য ব্যবস্থাপনায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ প্রকল্পে 3 কোটি টাকা, দক্ষিণ সুরমায় এমজিএসপির সহায়তায় আধুনিক বাস টার্মিনাল নির্মাণ শীর্ষক প্রকল্পে 3 কোটি টাকা, উৎপাদন নলকূপ স্থাপন খাতে 5 কোটি টাকা, পানির লাইন স্থাপন খাতে 3 কোটি টাকা, সুরমা নদীর তীর ঘেঁষে সার্কিট হাউস সম্মুখে হতে হজরত গাজী বুরহানুদ্দিন সড়ক পর্যন্ত আরসিসি রিটার্নিং ওয়াল ও ওয়াকওয়ে সহ রাস্তা নির্মাণ প্রকল্পে 18 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন স্টাফ কোয়ার্টার নির্মাণ প্রকল্পে 2 কোটি টাকা, সিলেট মহানগরীতে যানজট নিরসনের 4টি পার্কিং ব্যবস্থা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি গরুর হাট নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি জবাইখানা নির্মাণ খাতে 4 কোটি টাকা, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় 4টি খেলার মাঠ নির্মাণ করতে 4 কোটি টাকা, 27টি ওয়ার্ডে কাউন্সিলরগণের স্থায়ী অফিস স্থাপন প্রকল্পে 2 কোটি টাকা, এমজিএসপির প্রকল্প খাতে বরাদ্দ 5 কোটি টাকা, ইউনিসেফের অর্থায়নে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় সুবিধা বঞ্চিত মা ও শিশুদের জীবনমানের উন্নয়নের সামাজিক পরিষেবা কাঠামো ও শক্তিশালীকরণ প্রকল্প বাবদ 80 লক্ষ টাকা, নগরীর বস্তি সমূহের উন্নয়ন প্রকল্প খাতে 1 কোটি টাকা এবং সিলেট সিটি কর্পোরেশন নিজস্ব প্রকল্প লালদিঘিতে মার্কেট নির্মাণ, দুফাদিঘিতে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের মার্কেট নির্মাণ ও সিটি কর্পোরেশনের আবাসিক প্রকল্প নির্মাণ প্রকল্প খাতে ব্যয় 97 কোটি টাকা ধরা হয়েছে। বাজেট তৈরিতে এবার সহযোগিতা করেছেন অর্থ সংস্থাপন কমিটির সভাপতি কাউন্সিলর জনাব তকবীর ইসলাম পিন্টু, সদস্য কাউন্সিলর জনাব রাশেদ আহমদ, কাউন্সিলর বেগম নাজনীন আক্তার কণা, কাউন্সিলর জনাব এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর জনাব সোহেল আহমদ রিপন এবং সদস্য সচিব প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনব মনসুব, তারা যে সময় ও শ্রম দিয়েছেন সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক ও সম্মানিত নাগরিকবৃন্দ, করোনা মহামারীর ধাক্কা সামলে উঠে এবার বাজেট বাস্তবায়ন অনেক কঠিন, তবে অসম্ভব নয়। এই বাজেট বাস্তবায়নে বিগত দিনের মতো সরকার ও দলমত নির্বিশেষে সিলেটের সর্বস্তরের জনগণের সহযোগিতা পাব এ বিশ্বাস আমার আছে। সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সিলেটের সুধীজন, সর্বস্তরের জনগণ সিলেটের উন্নয়নের প্রশ্ন ঐক্যবদ্ধ আছেন, সেই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি কাজ করে যাচ্ছি। সুধীজন, আজকের এই মহানগরীর একদিনে গড়ে ওঠেনি। আমরা প্রত্যাশার শীর্ষে যেতে পারিনি সত্য, এরপরও আমাদের পূর্বসূরীরা যেটুকু করেছেন তার ভিত্তিতেই আমরা অগ্রসর হচ্ছি। উন্নয়নে নগরবাসী এবং সরকারের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারও গুরুত্বপূর্ণ অবদান আছে। আমি তাদের অবদানকেও স্মরণ করছি। একই সাথে আমি সিলেটের বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন,
পুলিশ প্রশাসন, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ বিভাগ সহ এই মহানগরীর উন্নয়ন ও কর্মকাণ্ড বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সকল সহযোগী প্রশাসন, ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতি বছরের মতো সবার সামনে এবারও বাজেট পেশ করার সুযোগ পাওয়ায় আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি এবং আমার সহধর্মিণী করোনায় আক্রান্ত হওয়ার পর এই নগরবাসী তথা প্রবাসী এবং দেশে বিদেশে আমার জন্য, আমার পরিবারের জন্য যে দোয়া করেছেন, ধর্ম বর্ণ নির্বিশেষে তার সকলের প্রতিও আপনাদের সকলের দোয়ায় আমি সুস্থ হয়ে আজকে এই বাজেট ঘোষণা করতে পেরেছি। তার জন্য আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবশেষে আপনাদের মাধ্যমে সিলেটের সকল সম্মানিত নগরবাসী, প্রবাসী বাংলাদেশি এবং দেশবাসীর কাছে দোয়া চাই। সবার মমতা ও দোয়াই আমাকে বাঁচিয়ে রেখেছে। এই দোয়া ও মমতা নিয়েই আমি আমৃত্যু জনগণের সেবা করে যেতে চাই। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুখী ও সমৃদ্ধ রাখুন এবং করোনা মহামারী কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরুক এই পৃথিবী।